আবু তালেব আমার নবীকে খুবই ভালোবাসতো বাবা। বিয়ে শাদী দিয়েছেন তাও আপনাদের বলেছি। এই আবু তালেব উনি যখন ইন্তেকাল করতে যাচ্ছেন তা আমার নবী তার পাঁজরে বসে বলেছিলেন, চাচা গো, আমাকে তো বুকে পিঠে করে মানুষ করলেন, বিয়ে শাদী দিলেন, সবই করলেন, তো একটা খালি কথা বলতে চাই, সেটা হলো যে আপনি মরণের আগে আমার কলমা শরীফটা একবার পড়ে যান। আমার কলমার শরীফটা পড়ে গেলে আমিও যেন বুকে করে আপনাকে বেহেশতে নিয়ে যেতে পারি। কিন্তু বাবা একটা কথা বলি, একদিকে আমার নবী বসে আর একদিকে কাফের আবু জাহেল বসে। মানুষ অসুস্থ হলে তার মাথার গোড়ায় মুখের গোড়ায় বসে। আমার নবী বলছেন, চাচা আবু তালেব কালমা পড়ে মুসলমান হয়ে যাও, তবে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো। আর আবু জাহেল কাফের বলছেন, আবু তালেব রে, এতদিন যখন নবীর কলমাটা পড়ো নাই, আজকে মরণের সমাতে জানে কালমাটা পড়িও না কেন? যদি আজকে কালমা পড়ে নাও, তাহলে আমার মা বহিনেরা, মাক্কার বোনেরা হাসবে আর বলবে, দেখ আবু তালেব মরণকে দেখে ডরিয়ে গিয়েছে, এই জন্য কালেমা পড়ে নিয়েছে। তাই ভাই, তুমি কালমাটা পড়িও না। যখন বলেছে কালমা পড়িও না, যেমরে মুখটা বাবা ঘুরিয়ে দিয়েছে, আর অমনে জানা আবু তালেবের বাবা জানডা কবজ হয়ে গেল। বাবারা, আমার মা বোনেরা, আবু তালেবের দেহ থেকে পাখি বাবা উড়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। আবু জেহেল ওখান থেকে উঠে বাবা আপন বাড়ি চলে গেল। আর আমার নবী পাক সাহেব লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে বসে বসে কাঁদতেছে। চাচা, আমাকে এত ভালোবাসলা, এত কিছু করলা, কিন্তু আমি তোমার কোনো কাজে আসবো না। কেন? যেহেতু তুমি কলমাটাই পড়লে না। লম্বা করে আমার নবী মুস্তাফা আবু তালেবের গায়ে বাবা হাত বোলাতে 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 চলে যাচ্ছে। আমারে চাচা আমার গায়ে কত হাত বলিয়েছে, আজ চাচা মারা গেল, তাই তার গায়ে লম্বা করে হাত বোলাতেছেন। রে বাবা, ওইদিকে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরতে জিবরাইল সাল্লামকে বলে, জিবরাইল তাড়াতাড়ি ঘরে যাও, আর আমার নবী যে তার পবিত্র হাতখানা তার চাচার বডিতে বোলাতে বোলাতে পায়ের দিকে চলে যাচ্ছে, একবার যাও আর বলো আমার নবীর পবিত্র হাতখানা যেন আবু তালেবের পায়ে ঠেকে না যায়। আল্লাহর অর্ডার হয়ে গেল। জিবরাইল ফেরেশতা চলে আসলো। আসার পরে আমার নবীর হাতটাকে বাবা ছেড়ে তুলে নিল। আমার নবী জিজ্ঞাসা করে, কে তুমি ভাই? আমার ভালোবাসা চাচা, আমি তার মহব্বতে গায়ে হাত বোলাছিলাম, আর আমার হাতটাকে কেন তুমি ছেড়ে তুলে নিলা? উনি বলছে, না বিগ, আমি মানুষ নই, আমি জিন নই, আমি হইলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইল ফেরেশতা। আপনার চাচা আপনার কলমা পড়েনি, মুসলমান হয়নি, কাজে আপনার পবিত্র হাত
আপনার চাচার পায়ে ঠেকে যাক, এটা আল্লাহ চায় না। এই জন্য আল্লাহ অর্ডার হলো, আর আমি চলে আসলাম, আপনার হাতটাকে তুলে দিলাম। আল্লাহ যখন অর্ডার দিয়েছে, আল্লাহ যখন নিষেধ করেছে, তাহলে তো আমাকে মানতেই হবে। আর চাচার গায়ে হাত বোলানো হলো না। তবে আমার নবী বলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আপনার হুকুম আসার আগে আগে আমি যে আমার পবিত্র হাত আমার চাচার গায়ে বলিয়ে দিলাম, এই জন্য কি আমার হাতের বরকতে আমার চাচার কোন লাভ হতে পারে? এই মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা বলে, হাবিব গো, আমার অর্ডার যাওয়ার আগে যতদূর পর্যন্ত আপনার হাত আপনার চাচার বডিতে ঠেকিয়ে দিয়েছে, আমি আল্লাহ বলে দিলাম এতদূর পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না। নবী, যতদূর আপনার হাত ঠেকেছে অতদূর পর্যন্ত আপনার চাচা আবু তালেবের গায়ে জাহান্নামের আগুন ঠেকবে না। বাবু, আজকে মাইকে বলতে ভাল লাগছে না, একটু ঘোরাঘুরি করো। বক্সের আওয়াজ নয়, মাইকের আওয়াজ আসছে। তো বেরাদার, এবার আল্লাহ পাক বলছে, হাবিব একটা কথা, সেটা হলো আপনার হাত তো আপনার চাচার বডিতে ঠেকেনি, কাল হাসরের দিনে আপনার চাচা আবু তালেবের পায়ে দুটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে। আচ্ছা বলুন, পায়ে যদি আগুনের খড়ম পরিয়ে দেওয়া হয়, তাহলে কি বাবা কষ্ট হবে না? নিশ্চয় হবে। উপায় নাই, আল্লাহর ফয়সালা আমাদের মানতেই হবে। মুসলমানের আরে এমনি করে আবু তালেব নবীকে ছেড়ে চলে গেল। আবু তালেব তো চলে গেল, পিটুপরি বলার মতো ভালোবাসা মহব্বতের চাচা এ আবু তালেব, তিনি বাবা চলে গেল। এবার আমার নবীর চোখের পানি আর শুকায় না, যে আমার বাবা গেল, দাদা গেল, মা গেল, একটাই ভালোবাসা চাচা ছিল, সেও চলে গেল। কি হবে এবার? এই ঘটনাটা ঘটে যাওয়ার 3 দিন বা 5 দিন পরে আর একটা ঘটনা ঘটে গেল বাবা। কি ঘটনা? ওই যে নবীর বিবি আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে 25 বছর ঘর করেছে বাবা। 25 বছর সংসার করেছেন, 6টা সন্তানের মা হয়েছেন, 4টা কন্যার সন্তান, 2টো পুত্রের সন্তান। মেয়েগুলা হযরতে জয়নব, কুলসুম, রোকিয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 2টা পুত্রের সন্তান হয়েছিল, একটার নাম হলো আব্দুল্লাহ আর একটার নাম হলো কাসেম। তারা বাচ্চাকালে ইন্তেকাল হয়েছিল। 4টা মেয়ে আমার নবী ছিল। তো এই মা খাদিজাতুল কুবরার বয়স তখন হয়েছে 65 বছর। 65 বছর বয়স হয়েছে। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা, আমরা মরণকে দেখে কেমন ভয় করি জানি না, তবে মা খাদিজা মরণ দেখে খুব ডরাতো, খুব ভয় করত। প্রায় সবাই তো নবীর কাছে কথা বলতে মরণ নিয়ে। একদিন মা খাদিজা বাড়িতে নামাজ পড়ছেন, দয়ার নবী মসজিদে গেছেন। ছোট্ট মেয়ে 7 বছরের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় মেরে মসজিদে গেছেন। বাবা গো, আব্বা হুজুর তাড়াতাড়ি করে বাড়ি চলেন, মায়ের অবস্থা ভালো নেই।
আমার নবী মোস্তাফার এখনো চোখের পানে শুকায় নাই রে বাবা। ভালোবাসা চাচা ইন্তেকাল করে গেছে, আজকে আবার তোমার মায়ের কি হলো? এবার তাড়াতাড়ি করে যদি বাড়ি আসতেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জায়নামাজে বেহুশ হয়ে পড়ে আছে। একটু ঠান্ডা পানি ছিটা মারা হলো, অমনি খাদিজা যেন বাবা জেগে উঠলো। নবী বলে, খাদিজা আমি তো মসজিদে গেছিলাম, কি হয়েছিল বলো, কি হয়েছিল তোমার এমন করে বেহুশ হয়ে কেন পড়ে? বলছে, নবী গো আমি বেহুশ হয়ে পড়ে কেন জানে? আমি নামাজ পড়ে বসে বসে ওই মরণের ভাবনা ভাবছিলাম, কবরে কেমন করে থাকবো। সব কিছুর ঘর হলো কবর, একার ঘর হলো কবর, অন্ধকার জায়গা হলো কবর, ওই কবরের মধ্যে আমি কি করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই কবরের চিন্তা করতে করতে আমি খাদিজা আজকে বেহুশ হয়ে গেলাম। বলেন আমরা কতটুকু কবর নিয়ে ভাবি? এই মায়েরা, আমরা কবরের চিন্তা কতটুকু করি? সুবহানাল্লাহ। যাহ বাবারা, এই মা খাদিজা ইন্তেকালের আগে আমার দয়ার নবী মায়ার নবীকে বলে গেছেন, নবী গো আমি 25 বছর ধরে আপনার সঙ্গে সংসার করেছি, এত শান্তি পেয়েছি, এত শান্তি পেয়েছি, কোনদিন এটা কড়া কথা বলেন নাই, আমাকে জীবনে কোনদিন কষ্ট দেন নাই। নবী গো আমার মনে হয় আমারও আর সময় নেই, আপনার চাচা আবু তালেব ইন্তেকাল করে গেছে, আমাকেও বুঝি চলে যাওয়া লাগবে, আমাকে কবরে চলে যেতে হবে। তাই আপনাকে বলি হুজুর, আমি জীবনে কি করেছি না করেছি জানি না, এই 25 বছরই যদি কোনোদিন বেয়াদবি করে থাকি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এই 25 বছরে চলাতে বলাতে কোনদিন যদি কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন। আর একটা কথা, আমি যখন ইন্তেকাল করে যাব আপনার কাছে আমার একটাই দাবি, সেটা হলো কি, আমাকে বাজারের কাফন দেবে না। নবী গো আমাকে দোকানের কাফন কিনে এনে যেন দেবেন না। আপনার মাথার যে পাগড়ি মোবারক আছে এই পাগড়ি দিয়ে আমার কাফন বানিয়ে দেবে, আপনার তহমত মোবারকা দিয়া জুব্বা মোবারকা দিয়া আমার কাফন বানায়া দিয়ে। মা বোনেরা রে, ছেলেরা মারা গেলে 3টা কাফন দেয়, আর মেয়েদের সিনা বাঁধার কেশ বান্ধিয়া 5খানা কাফন দেওয়া হয়। তাই বলি নবী আপনার কাছে আমার একটা দাবি, আপনার ব্যবহার করা পোশাক দিয়া আমার 5খানা কাফন বানাইয়া দিয়ে, এটাই হলো একটাই দাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমাকে কবরে রেখে দিয়ে চলে আসবেন, আমার কবরে একটু দোয়া করবেন, এমনি করে কিছু ওসিয়ত করে দিয়ে বাবা আমার আবু তালেবের ইন্তেকাল করার 3 দিন বা 5 দিন পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা ছেড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করো। একটা হলো নামাজে রক্ত হলে আদায় করো, মেয়ে বড় হলে বিয়ে দাও, আর কেউ যদি মারা যায় তাড়াতাড়ি তাকে দাফন করো। আমার নবী পাক সাহেবে লাউলাক বলছেন, সাহাবারারে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী আমার খাদিজা হলো তোমাদের মা, আজকে ইন্তেকাল করে গেছি, তাই খাদিজার একটা কবর তৈরি করো। খাদিজার একটা কবর তৈরি করো। সাহাবারা বলছে, হুজুর কবর তো তৈরি করবো,
কোন জায়গাখানে কবরটা বানাবো একটু বলে দেন। মক্কা শরীফে একটা কবরস্থান আছে, এটার নাম হলো জান্নাতুল মুআল্লা। এটাকে জান্নাতুল মুআল্লা কেন বলে জানেন? এটা একটু উঁচু জায়গা। আমরা দেখে আসলাম, জিয়ারত করে আসলাম। আমার নবী বলে, সাহাবারা রে, ওই জান্নাতুল মুআল্লাতে গিয়া আমার খাদিজার একটা তোমরা কবর বানাও, আমার খাদিজার জন্য একটা ঘর বানাও। সাহাবারা এক মুহূর্তের দেরি না করে কবর কাটার সামানপত্র নিয়ে বাবা ওই জান্নাতুল মুআল্লায় পৌঁছে গেলেন। কবর কাটার জন্য পৌঁছে গেলেন। যাওয়ার পরে ওইখানে গিয়ে কবর তো বানাচ্ছেন। কবর যখন বানা হয়ে গেল, একজন সাহাবী এসে বলল, নবী গো, আমরা কবর রেডি করে ফেলেছি। এত তাড়াতাড়ি কবর হয়ে গেল? বলে হ্যাঁ। আমার নবী বলে, সাহাবারা রে, ওই কবরটাতে আমার খাদিজা কিয়ামতের পর পর্যন্ত শুয়ে থাকবে রে। আমি একবার কবরে খাদিজাকে নামাবার আগে আমি একবার নিজের চোখে তা দেখতে চাই। বাবারা, আমার মা বোনেরা, আমার নবী হেঁটে হেঁটে বাবা গেলে কবরখানা বানানো হয়ে গেছে। কবরের চারিপাঁজরে ঘুরে ঘুরে দেখছে, কবরের চারিপাঁজরে ঘুরে ঘুরে বাবা দেখলেন। দেখার পরে আমার নবী বলছেন, সাহাবারা রে, আমার খাদিজা যেমন, কবরটা কিন্তু তেমন হয়নি। তা এর থেকে একটু ভালো করে ঘরটা বানা যায় না? আর একটু সুন্দর করে বানানো যায় না? সাহাবারা বলে, হুজুর চেষ্টা করলে কি না হয়? একটু চেষ্টা করো, আমার খাদিজার কবরটাকে আর একটু ভালো করে বানাও। আমার নবী যেমনি বলা, সাহাবারা শুরু করে দিল। বলে, হুজুর আপনি বাড়িতে বসে, কবর হয়ে গেলে আপনাকে খবর দেব। চলে গেলেন। আবার কবরটাকে চাচা ছিলা করে সুন্দর করে কবরটা বানিয়ে আমার নবীকে আবার খবর দেওয়া হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আমরা কবরখানাকে সুন্দর করে বানিয়ে নিয়েছি গো নবী। মা ফাতেমা 7 বছরের বেটি মায়ের লাশের কাছে বসে বসে কাঁদছে রে। মা মরে গেলে কত ব্যথা, এটা সবাই জানবে না। যাদের মা মরেছে তারাই জানে মা হারা কত ব্যথা। যাদের বাবা হারিয়েছে তারা জানে বাবা হারা কত ব্যথা। স্বামী যাদের নাই তারা জানে স্বামী হারা কত ব্যথা। কোলে ছেলে মারা গেছে, ওই মা জানে মা সন্তান হারা কত ব্যথা। 7 বছরের বাদে মা মায়ের মুখের গোড়ে বসে বসে কাঁদছি যে, মা গো, আজ থেকে আমি কাকে মা বলে ডাকবো? আমার আদর যত্ন কেডা করবি? কাতুনে জান্নাত কাঁদতেছে। আর সাহাবারা খবর করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কবরখানা রেডি করে ফেলেছি। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ। নবী বলে, সাহাবারা কবরখানা রেডি করে ফেলেছ, ঠিক আছে, আমি একবার নিজে চোখে দেখতে চাই। আমি একবার নিজের চোখে দেখতে চাই। আমি না দেখে আমার খাদিজাকে আমি কবরে নামাতে দেব না। বাবারা, আমার মা বোনেরা, আবার নবী ওই জান্নাতুল মুআল্লা কবরস্থানে চলে গেলেন। আবার যাওয়ার পরে চারিওর ঘুরে ঘুরে কবরখানা দেখছি, চোখ দিয়ে ঝরঝর করে নবীজির পানি ঝরে যাচ্ছে। সাহাবারা তাকিয়ে তাকিয়ে দেখছে যে নবী আবার কি বলে, আরো ভালো করতে বলে নাকি দেখাইয়া।
এবার দেখা গেল আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা বাবুরা, আমার নবী ওই কবরখানা দেখতে 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 বাবা এবার জানো নবী কবরের ভিতরে নেমে গেলে, কবরের ভিতরে নবী নেমে গেছে গো। আমার আব্বা জানেরা মায়েরা কবরের মধ্যে নেমে গিয়া আবার নবী মুস্তাফা যেমন মুর্দা ব্যক্তিকে কবরে শোয়ায় অমনি করে আমার নবী যেন কবরের ভিতরে শুয়ে গেলে, কবরের মধ্যে শুয়ে গেলেন। সাহাবারা বলছে আল্লাহ এটা কি হলো? কবরখানা বানাইলাম নবীর বিবি আমাদের মা খাদিজার জন্য, কিন্তু নবী কেন কবরে ষাট হয়ে মুর্দা ব্যক্তির মতো শুয়ে গেল? আল্লাহ গো, নবী যদি আর না উঠে তাহলে আমরা নবী পাবো কোথায়? আজকে যে আমরা নবী হারা হয়ে যাব। আল্লাহ আল্লাহ, একটু পরে দেখা যাচ্ছে আমার নবী ওই কবরের ভিতর থেকে গায়ের ধুলা ঝেড়ে বাবা ওপরে চলে আসলেন। সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর আমরা তো ঘাবড়ে গেছিলাম, আমাকে ডর লেগেছিল হুজুর। কেন বাবা? বলে হুজুর কবর তো আমরা মা খাদিজার নামে বানালাম, আর ওই কবরে আপনি 60 হয়ে শুয়ে গেলেন, তাই একটু আমরা ভয় লেগেছিল। কেন শুয়েছিলেন হুজুর? হায় হায় হায়। আমার নবী বলছেন সাহাবারা রে, এই সাহাবারা তোমরা কান করে শুনে নাও, আমি আল্লাহর নবী, আমি হলো আল্লাহর দোস্ত। আল্লাহ বলেছে আনতা হাবিবুল্লাহ, তুমি হলে আমার দোস্ত। আমার এই পবিত্র হাতখানা আমার চাচা আজ থেকে 3 দিন বা 5 দিন আগে আবু তালেব যখন মারা গেল, আমার হাতটা চাচার বডিতে লম্বা করে আমি বলিয়ে দিয়েছিলাম। আমার আল্লাহ বলেছিল হাবিব গো যাও, ও নবী আপনার নোরানি হাতখানা যখন আমরা চাচার গায়ে বলিয়ে দিয়েছে, যতদূর পর্যন্ত আপনার হাতটা ঠেকেছে আমি জাহান্নামের আগুন ঠেকতে দেব না। এই সাহাবারা আমার কাছে যা, এই কবর দেখে বড় ডরায়, কবর দেখে বড় ভয় করে, রাতের কালে কবর কবর করে কাঁদে, কবরের ভয়ে মাঝে মধ্যে খাদিজা বেহুশ হয়ে যেত। ওরে সাহাবারা রে, এই কারণেই আমি নবী মুস্তাফা আমার খাদিজাকে কবরে নামাবো। আমার খাদিজা কিয়ামত পর্যন্ত একলাই পড়ে থাকবে ঘরটার ভিতরে। এই জন্যই আমি নবী খাদিজাকে খুয়াবার আগে, খাদিজাকে নামাবার আগে আমি নবী মুস্তাফা আমার পিঠ মোবারকটা কবরে একবার ঠেকাইয়া দিলাম। আবার খাদিজা যেমন হয়ে কবরে শুয়ে থাকবে, আমি নবী তুমি আমার পিঠটা কবরে রেখে দিলাম। একটা কথা মনে রেখো বাপ সাহাবারা রে, আমার পিঠ মোবারকটা যে কবরের মাটিতে ঠেকে যায় ওইটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে বলুন না একটু সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, ওরে সাহাবারা, ওই কারণে আমি খাদিজার গুণের কথা বলতে পারি না রে। আমার খাদিজা মনে কষ্ট পাবে রে। খাদিজা আগে 2টা বিয়ে হয়েছিল, কাল বলেছি বাবা, 4টা সন্তান হয়েছিল, স্বামী মারা গেছে, ছেলেরা মারা গেছি, বাপ মারা গেছে, মা মারা গেছি। আমার খাদিজা আমার আখলাক দেখে, আমার চরিত্র দেখে, আমার ব্যবহার দেখে আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করেছে। আমি নবী প্রতিজ্ঞা করেছি আমার খাদিজা জিন্দা থাকা পর্যন্ত আমি 2য় বিয়ে করব না। নবীর বিবি হলো 11টা, নবীর বিবি হলো 11টা, বাঁধি হলো 4টা। এটা নবীর জন্য জায়েজ, আমাদের জন্য নয়। তো নবী আমার এই খাদিজা যতদিন দুনিয়াতে ছিলেন 2য় বিয়ে তিনি করেননি। হয়তো খাদিজা মনে কষ্ট পাবে, দুঃখ পাবে,
এই মনে করে। ওনার ইন্তেকালের পরে আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, তিনি বিয়ে করেছে। হলো বাবা, এবার খাদিজাতুল কুবরাকে কবরে নামাবে, 5খানা কাফন দেওয়া হবে। আমার মুসলমানের আরে, আমার আব্বা জানের, আমার মা বোনের আরে, নবীর বিবি আমাদের সকলের হলো মা। এ মা কবরে নামাবে, কাফন দেবে। বাবা একটা কথা আজ আপনাদের একটু বলি, কোনোদিন বলিনি রে বাবা, বললো তো লেটে বলি, দেরিতে বলি। আপনারা যারা আছেন আমার ভাইয়েরা, বাবুরা, সরকারেরা, মাস্টার সাহেবেরা, দিনদার ইমানদারেরা, আমার মায়েরা, বোনেরা রে, আমার মা খাদিজাতুল কুবরা 5খানা কাফনের হাদিয়া। এই মুসলমান মা, নবীর বিবি আমাদের মা, ওই মায়ের নামে একটা কাফনের হাদিয়া দিতে পারেন না, একটা কাফনের দাম দিতে পারেন না। একটা করে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য 5টা ব্যক্তি, আমার মা ফাতেমার মা, আবার হাসান হোসেনের নানি হযরতে খাদিজাতুল কুবরা, এই 5টা কাফনের দাম আপনাদের কাছ থেকে নেব বাবা, একটা করে 1000 টাকা। আপনারা পারলে দেন, আমি মা খাদিজাকে কবরে নামানোর পরে তার ওয়াসিলা করে আল্লাহর কাছে একটা দোয়া করব। পারা যাবে? মা খাদিজার একটা কাফনের দাম, বহু টাকা কামালে, রোজগার করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, সবই করলেন। আমার নবী চোখের পানিটা একটু মোছাতে পারবেন বাবা? একটা 1000 টাকা আল্লাহর ঘরে দেবেন। আমার মা সোনামণিরা, আপনারা পারবেন? কোনো মা খাদিজার সাথে আল্লাহ যেন বেহেশতে জায়গা করে দেয়, তাকে 5খানা কাফন দেওয়া হবে, কবরে নামানো হবে, দোয়া হবে। তো এই মা খাদিজার একটা কাফনের মূল্য কি আপনারা কেউ দিতে পারবেন? একটা 1000 টাকা যদি পারেন, তাহলে কিন্তু দেরি করা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। আমার আম্মা জানেরা, আমার ভাইরা, বাবুরা, যারা চেয়ারে বসে আছেন আপনাদেরকে বলছি, যারা নিচে বসে আছেন আমি তাদেরও বলছি, আমি কারো নাম ধরে বলিনি, সবাইকে বলছি, কোনো একটা দাদা ভাই একটা কাফনের হাদিয়া, একটা 1000 টাকা মায়ের নামে, বাপের নামে, আত্মীয় স্বজনের নামে যদি আপনি পারেন, এসে এখানে দেবেন। আপনার জন্য একটা হাত তুলে মোনাজাত করব, একটা দোয়া করব, করে তারপরে আবার জীবনী, আজকে লম্বা চওড়া জীবনী আছে, আপনাদের সামনে আমি রাখবো। বেরাদান ইসলাম সামিনে কেরাম, আমার দোস্তারা, বুজুর্গরা, ওরে দিদার করিতে নবে খোদার নিকটে যায়, বরাকে চড়িয়া নাবে। ওখানে লেখা হচ্ছে ঠিক। এই দেখেন বাবু, একজন 500 টাকা আজকে দিয়েছেন, আর বললো যে হঠাৎ তো আনিনি, কালকে আমি দিয়ে দেবো 1000 টাকা। মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কয়জন হলো? 2 জন হলো। আর 3 জন ব্যক্তি একটা করে 1000 টাকা। কাছে না থাকে অফিসে লিখিয়ে দেন, কাল দিয়েন, অসুবিধা নেই। ঠিক আছে, মারহাবা। হাসু শেখ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। হাসু শেখ জিন্দাবাদ। বেনামি তার একটা 500 টাকা দিয়েছে, আর একজন বাকিতে দিয়েছে। তাহলে কত হলো? 3 জন হলো। কত বলেছি? 5 জন বলেছি। সোনামণির আপনারা একটা পারবেন না মা? আপনাদের মধ্যে একজন কেউ পারবেন না? একজন কষ্ট হলে কালকে তো আপনাদের দিতেই হবে। তো যদি কষ্ট হয় তো 500 করে 2 জনা দেন, জানবো যে আল্লাহ একজন পারেনি, 2 জনায় দিয়েছে। এরে মেয়েরা যারা কালেকশন করে, মেয়েগুলা কই দেখতো, কেউ যদি দেয় তো নিয়ে আয়। আমার মায়েরা 500 করে যদি 2 জন পারেন দিয়ে দেন। আমার মা খাদিজার একটা কাফনের দাম রে মা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে একজন বাকি, আর এখানে 1500, তাহলে 2500 হলো। আল্লাহ আল্লাহ। ওরে দিদার করিতে নবে আল্লাহর নিকটে যায়, বরা কে চড়িয়া নাবে খোদার নিকটে যান। গেলেন যখন নবী বায়তুল্লাহতে,
ওরে তো জগবে দেখলেন তাহাতে গেলেন যখন নবী বায়তুল্লাহতে আরে তো জগবে দেখলেন তাহাতে ওরে তো জগবে দেখে নবী ওরে তো জগবে দেখে নবী শুধু কাঁদে যারে যায় দিদার করিতে নবে আল্লাহর নিকট যায় পরা কেচরিয়া নবে খোদার নিকট যায় গেলেন যখন নবী আরশের ধারে আল্লাহ বলে নবীজির গেলেন যখন নবী আরশের ধারে মিনহাজ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মিনহাজ জোরে বলুন সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছে মিনহাজ বাহ আল্লাহ ছেলের অসুখ বিসুখ থেকে আল্লাহ রক্ষা করে শিক্ষা দিকে বড় করে রোগ বলার হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও আমি একটা হেলালুদ্দিন মুসাফিরি অবস্থায় বলছি আল্লাহ কবুল করে নিও আমিন সুম্মা আমিন আচ্ছা তাহলে কটা হলো হাজারের দাতা হলো 3টা আর একটা হলো 500 টাকার দাতা মা সোনা 500 1000 আপনারা দিয়েছেন ধন্যবাদ 500 করে টাকা দুজন পারলে আর একটা দেন 3টা হয়েছে আর আমি বলেছিলাম 5টা এই ছেলেরা বাবুরা এ বাবু আব্বু পারা যাবেন না 500 করে দুজন আমার মা খাদিজার কাফনের হাদিয়া দেন আম্মা আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ির জন্য নিজের স্বামীর জন্য আচ্ছা বসুন দোয়া করে দিচ্ছি মা আমার 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত 500 টাকা দাতা জোরে বলো জিন্দাবাদ 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 আচ্ছা তাহলে একটা 500 টাকা কমতে ছিল বুঝে গেল তাহলে কটা হলো 4টা হলো বেরাদার 4টা হয়েছে আর একটা যে লাগবে 500 করে দুজন দেন আর না তো একজনতে 1000 দেন আপনারাকে বলছে এ বাবু ছেলেরা 500 করে টাকা পালে দিত বাবা খোদার ঘরের জন্য আমার মা খাদিজার কাফনের দোহাই দিয়েছি কবরে নেমে যাবে একটা দোয়া করে দেবো দেখো যদি আমার মায়েরা পারেন আম্মু 500 করে টাকা দুজনে দেন আমার একজন মা বলে আমার স্বামীর জন্য একটু দোয়া করে দিবেন আর আমার শ্বশুর শাশুড়ির জন্য আচ্ছা সর্দার তাজরুল ইসলাম সাহেব নারে তাকবীর নারে রিসালাত সর্দার তাজরুল ইসলাম সাহেব কালকে আবার দেবে আজকে হালকা হালকা দিল 500 টাকা তাজরুল সর্দার সাহেব দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো তার সর্দারই বহাল রাখো আল্লাহ দিনের খেদমত করতে পারে এই তৌফিক তুমি দিও জোরে বলুন আমিন আচ্ছা কালকে দেবে আচ্ছা ঠিক আছে বেনামিতে আরো একজন সেলিম শেখ বা মোহাম্মদ সেলিম শেখ উনি 1000 টাকা লিখিয়েছেন উনি বলছে আমিও কালকে দিয়ে দেবো আল্লাহ গো আমার সেলিম শেখের মনের বাসনা কামনা আল্লাহ তুমি পূর্ণ করে দিও আল্লাহ আমার মা খাদিজার কাফনের দোহাই দিলাম মওলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করে আর আমার মায়েরা বোনেরা আচ্ছা মা জননী মায়ের জন্য একজন বলে আমার মায়ের জন্য একটু দোয়া চাই হেলালের কাছে 500 টাকা আমি খোদার ঘরে দিলাম নারে তাকবীর নারে রিসালাত 500 টাকা দাতা জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ 500 টাকা দিয়েছে এই বাবু কার কার মা মারা গেছে মা অসুস্থ আছে বয়স্কা হয়ে গেছে একটু মায়ের জন্য 500 করে দিতে বাবা 2-4টা কলম গজলটা 2টো লাইন আছে রেকর্ডিং গোটা ভারতবর্ষ দেখছে বাংলাদেশ দেখছে এই মোবাইলে আমার দোস্ত বুঝে যখন লাইভ চলে তো 5000 10,000 লোক চেন্নাই থেকে বোম্বাই থেকে দিল্লি থেকে বেঙ্গালোর থেকে কমেন্টে সব লেখে যে হুজুর আমরা মালদাহার লোক কালিয়াচকের লোক আমরা চেন্নাই আছি বোম্বাই আছি দিল্লিতে আছি কেরালায় আছি আপনার লাইভ আমরা দেখি শুধু দেখে না আপনি যখন হাত তুলে মোনাজাত করে তখন আমরাও দোয়া করে যাই তো আমাদের কাজ নেই তারাও দোয়া করবে শুধু এই লোকগুলা মনে করবেন না 10,000 লোক দোয়া করবে আপনার মায়ের জন্য বাবার জন্য আর আপনাকে কি বলবো ঠিক আছে তো আসুন এটা মায়ের জন্য আমার মায়েরা বোনেরা আপনারা যারা এসেছেন আপনাদেরকে বলবো যে আম্মা আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের জন্য এই কাফনের হাদিয়া শুরু আপনাদের বলেছিলাম 1000 করে 500 করে আপনি যেটা পারবেন
দিয়ে একটু সামিল হন, একটু দোয়াতে সামিল হন। গেলেন যখন নবী বায়তুল্লাহতে, তো জগবে দেখলেন তাহাতে, গেলেন যখন নবী আমার বায়তুল্লাহতে, ওরে তো জগবে দেখলেন তাহাতে, ওরে তো জগবে দেখে নবী শুধু কাঁদেন যারে যা আয়া, আজ দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়, আজ বড়া কেচড়িয়া নবে খোদার নিকট যায়। গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজি রে, গেলেন যখন নবী আমার আরশের ধারে, আল্লাহ বলে নবীজি রে, ওরে পায়ের জুতা সহকারে আমার নবী গো, ওরে পায়ের জুতা সহকারে আমার আরশে ওপরে আয়, আজ দিদার করিতে নবে আল্লাহর নিকট যায়, আজ বড়া কেচড়িয়া নবে খোদার নিকট যায়। শেষ লাইনটা বলে দিই, দিয়ে দোয়া করব। আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, এ মায়েরা, আর কেউ আছে 200 দেবার মা খাদিজার নামটা একটু দোয়া করবো রে মা, হাত তুলে। কোনো মা বোন আছে? ওই মেয়েগুলা কই যারা কালেকশন করছিল কালকে? হ্যাঁ, এই তো মা 100-200 পারলে দে মা, এখন হাত তুলে তোমরা আছো। নাম বলেনি, বেশ দোয়া করতে বলেছেন, নাম বলেছে। 500 টাকা আমার মায়েরা দিয়ে পারেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা জোরে বলো জিন্দাবাদ। ঠিক আছে, বললো আমার মা একটু অসুস্থ আছে, দোয়া করে 100 টাকা দিয়েছে, আর আমার মায়েরা 500 টাকা দিয়েছে। এটা আরেকজন মহিলা 100 টাকা দিয়েছে। দেখো আর কে আছে, দেখো তাড়াতাড়ি করে আমরা এক্ষুনি দোয়া হবে রে মা, দুটো লাইন আছে গজালে বলে দেবো, তাড়াতাড়ি 100, 200, 500 যা এনেছেন সব ঝাড়ে দিয়ে দেন, দোয়া হয়ে যাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, দাও তাড়াতাড়ি দাও, মাশাআল্লাহ। এই যে 200 টাকা, 100 টাকা, আরো 300 টাকা আমার মায়েরা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার মায়েদের রোগ বলার হাত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে নিয়ে, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আচ্ছা, আর কে আছে আমার আম্মুরা? তাড়াতাড়ি করে মেয়েরা তাড়াতাড়ি দেখ রে মা, সুবহানাল্লাহ। আর আমার ওই রাজা ভাইকে বলবো একটু ঘোরাফেরা করেন দেখি, কেউ 1000 টাকা বলি যে কাল দিস রে ভাই, কালকে শেষ জালসায় দিয়ে দিস। এই যুবকেরা বাবু, বাহ সুবহানাল্লাহ, যুবক ছেলে গো আমার, ওই বাবুকে আল্লাহ একটা মিলিটারি চাকরি দিয়ে দিও আল্লাহ গো। কি বললো? ফারাজ হোসেন, নারে তাকবীর। ফারাজ হোসেন সাহেব জিন্দাবাদ। ছেলে আবার 100 দিতে পারতো, 50 টাকা দিতে পারতো, কিন্তু না, উনি 500 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি কবুল করে নিও, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার ফারাজ হোসেনের মতো এই যুবকেরা, আর 2-1টা ছেলে আইতো বাবু তাড়াতাড়ি করে। হায় হায় হায়, কি বলছে দেখেন। নবী বলেন, ওগো পাক রব্বানা, তুমি মশাকে করেছ মানা। আচ্ছা, যাও আবার নিয়ে এসো, যাও বেদম খাপ মারো। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এই দেখো আগে বসে টাকার কাছে, টাকার ভয় পেতে একলাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবী পায়ে জুতা দিয়ে যখন আল্লাহর মেরাজে যাচ্ছে, এরকম মখমলের বিছানে, হ্যাঁ ঠিক আছে, তো উঠতে একটু দ্বিধা হবে। আমি উঠলাম তো চটি গলা খুলে উঠলো, এই বিছানাতে জুতা পায়দা উঠা যায়? তো নবী মেরাজে যাচ্ছে, তো পায়ে জুতা আছে খোলার জন্য রেডি, আল্লাহ মানা করছে দরকার নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ, বেনামে একজন 1000 টাকা দিয়েছে, আল্লাহ দেখে 10,000 টাকা দেখে দিও, জোরে বলুন আমিন। লিখলেন, কালকে দিয়ে দিয়েন। আচ্ছা, এতে কি আছে? হ্যাঁ, ডিম আর মুরগি কই? সুবহানাল্লাহ, কালকে দিতে হতো তো আজকে আমার মা বোনার দিয়েছে, ভোরের নাস্তার ব্যবস্থাটা হইলো রে বাবা। হ্যাঁ, মুরগাটা কালকে নিয়েছেন মা আমার।
আজকে ডিম দিয়েছে, কালকে মুরগি গালাও নিয়ে আসবেন। আচ্ছা, এই টাকা নেন আর এই ডিম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এগুলাও নিয়ে এলেন, একড়ে পড়ে আছে। হ্যাঁ, তো বাবা আমার মায়েরা বোনেরা, যেটা এমন চাবে রে মা, এই সুযোগ আর মিলবে কি মিলবে না, এই দিন আর ভাগ্যে জুটবে কি জুটবে না, তাই মুক্ত হস্তে সবাই দেবেন আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহুল আজিজ। আল মসজিদ ও বাইতুল্লাহ, নবী বলেছে মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসা তো বাইতু, মাদ্রাসা হলো আমার ঘর। তো আমাদেরকে দুটোই বাঁচাতে হবে। মাদ্রাসা যদি আপনি কায়েম না করে, মাদ্রাসা ভালো করে না চালান, কিন্তু মসজিদ আবাদ হবে না, এটা আপনাকে বলে রাখলাম। তা আমাদের দুটোরই দরকার আছে। তা কি বলছিলাম, আল্লাহ পাক বলছে হাবিব, নবী জুতা গালা খুলে আরশে যাবেন। তো আল্লাহ মানা করছেন, দরকার নেই। আচ্ছা বেচারে আশা করে চাইলে যা, বেচার গা থেকে খুলে দিয়েছি যাও, কারণ আচ্ছা বসো। কি বলছে, নবী খুলছেন, নিজের একটা বিবেক তো আছে বাবা। আমাকে কমিটি মানা করেন যে জুতা নিচে খুলে উঠবেন, কেউ মানা করেন, কিন্তু আমার তো একটা বিবেক আছে। তো নবী জুতা খুলে উঠছেন, আল্লাহ বলছে, কি বলছে দেখেন, ও গয় আমার, নবী যখন গেলেন আরশের ধারে, আল্লাহ বলেন নবীজি রে, গেলেন যখন নবী আরশের ধারে, আল্লাহ বলে নবীজি রে, ওরে পায়ের জুতা সহকারে আমার আরশের ওপরে আয়, দিদার করিতে নবে খোদার নিকট যাই, বরা কে চড়িয়া নাবে আল্লাহর নিকট যায়। এবার নবী বলে, ও পাকের রব্বানা, তুমি মূসাকে করেছ মানা। মূসা নবী আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কহিতে উঠতেন, তো বলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, জালসা কমিটির সভাপতি হাজী সাহেব, আচ্ছা আচ্ছা, আমাদের জালসা কমিটির সভাপতি সাহেব, এসব লোককে সভাপতি করতে হয় গো। বয়স্ক মানুষ মনে হয় ওনার থেকে আর আছে বলে আমার জানা হচ্ছে না, আপনাদের গ্রামে আর নাই। উনি ক বছর আছেন একমাত্র খোদা ভালো জানেন। তো একদিন আমাদেরকে ডেকে বেড়াতে দিয়ে একটা দানাও খাইয়েছে, মুসাফির একটা হাজি মানুষ, আমি একটা হাজি মানুষ। তো আমার সভাপতি সাহেব হাজি সাহেব উনি বলছেন, আমি খোদার ঘরে 5,000 টাকা দেবো, আলেমকে বলে দাও। না রে তাকবীর, নারায়ে রিসালাত। আমার হাজি সাহেব, সভাপতি সাহেব, জালসা কমিটির সভাপতি, 5,000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। আমি একটা মসজিদের সভাপতি, আমাকে একটা মাদ্রাসা চালাতে হয়, মাদ্রাসার সভাপতি বাবা। তো যাই হোক, আমার জালসা কমিটির সভাপতি হাজী সাহেব 5,000 টাকা দিয়েছে। আল্লাহ নবী বলেছে, নবীর রওজা পাকের জালিতে লেখা আছে, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু সাফাতি। কোন হাজী যখন আমার রওজায়ে পাক জিয়ারত করে, তখন আমার জন্য তার সাফায়াত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভাইরা আমার দোস্তরা বুজুর্গরা, সেই কথা বলছিলাম যে নবীকে আল্লাহ, নবী আমার বলছেন যে আল্লাহ গো, মূসা নবী যখন তুর পাহাড়ে তোমার সঙ্গে কথা বলতে যেত, তো আল্লাহ তুমি বলতে যে এই মূসা আমার সঙ্গে কথা বলবো, পায়ের জুতা খুলে উঠো। আর আমাকে বলছেন পায়ের জুতা পিঁধেই চলে আসো, কি ব্যাপার? নবী বলেন, ও পাকের রব্বানা, তুমি মূসাকে করেছ মানা। আমার নবী বলেন, ওগো পাকের রব্বানা, তুমি মূসাকে করেছ মানা। ওরে আমায় কেন বলো তুমি জুতা সহ
দিদার করিতে নবে আল্লাহর নিকট যায় আজ বরা কেচড়িয়া নাবে আল্লাহর নিকট যায় শেষ লাইন এই যুবকেরা একটা লাইন বাস আমার হাজী সাহেব দিয়েছে হজ ভাগ্যের সবারই থাকে না বাবা টাকা থাকতে পারে কোটি কোটি হজ সবাই করতে পারবে না কেন পারবে না যখন কাবা শরীফ তৈরি হলো তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ গো এই কাবা শরীফ কে তপ করবে বলে একটা আওয়াজ দাও বলে আল্লাহ আমি পাহাড়ে চড়ে আওয়াজটা দেব আমার আওয়াজ কি সব শুনতে পাবে বলে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম আপনি আওয়াজ দেন আমি আওয়াজ পৌঁছে দেব ওই ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ যার যার কানে গেছে তারাই হবে হাজী জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বললাম মনে কিছু নেবেন না আয় হায় তখন এবার আল্লাহ উত্তর দিচ্ছে কি বলছে আল্লাহ বলেন ওই আমার পিয়ারা তোমার নূরে শিশিটি তাহারা আল্লাহ বলেন আমার পিয়ারা তোমার নূরে শিশিটি তাহারা আরে তোমার নূরের অংশ আছে নবী গো তোমার নূরের অংশ আছে আমার আরশের সব জায়গায় আজ দিদার করিতে নবে আল্লাহর নিকট যায় আজ বরা কেচড়িয়া নাবে খোদার নিকট যায় সুবহানাল্লাহ যা হোক আমি বলেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মক্কা শরীফে আমার হাজী সাহেব আছে তাই একটু বুঝিয়ে বলি ওনারও মনে পড়বে সুবহানাল্লাহ ওই মা খাদিজার কবর জান্নাতুল মুআল্লায় আছে ওখান থেকে কিছু দূর আগিয়ে গিয়েই বাবা সেই হীরা গুহা যেখানে আমার নবী 15 বছর আল্লাহর ইবাদত করেছে যেখানে করে কোরআন শরীফ নাজিল হয়েছে ওই রাস্তাতেই যাই হোক এবার মা খাদিজার কাফন ও দাফন সুবহানাল্লাহ আর চাদরটা দিয়েছেন কি আসেনি তো আমার মা বোনেরা চাদর নিয়ে গেছে বাচ্চিরা চাদরটা আসুক তবে দোয়া করে দিচ্ছি রে মা ও বাবা এবার আমার নবীর মাথার পাগড়ি মোবারকা দিয়া নবীর গায়ের বাবারে পেরহান মোবারকা দিয়া নবীর তহমান মোবারকা দিয়া একটাই কথা বুঝালেন বাবা আমার নবীর ব্যবহার করা 5টা কাপড় দিয়া মা খাদিজার বাবা কাফন বানিয়ে দেওয়া হলো এবার কাফন তো বানিয়ে দেওয়া হলো বাবা এবার মা খাদিজাতুল কুবরা জানাজা কোন মাওলানাতে পড়িয়েছে বাবা জানাজা হয়নি মা খাদিজা জানাজা হয়নি গো মা বোনেরা মনে রাখবেন মা বলবে হেলাল রে যিনি হলো মা ফাতেমার মা যিনি হলো কলসমের মা যিনি জৈনবের মা রোকিয়ার মা ওই মা খাদিজার জানাজা কেন হলো না আমার কাছে একটা বই আছে ইসলামী মালুমাত সওয়ালাত জবাব ওই কিতাবটার মধ্যে লেখা আছে যে সময়তে মা খাদিজা ইন্তেকাল করে বাবা এখন যেমন ইমামকে আগে দিয়া 4টা 5টা 6টা কাতার করে 4টা থাকবে যে আমরা জানাজার নামাজ পড়ি কি বাবা পড়ি কিনা পড়ি তো এই নিয়ম পদ্ধতিটা তখন পর্যন্ত চালু হয় না তখন পর্যন্ত বাবার নিয়মটা চালু হয় নাই ওই কারণে মা খাদিজার জানাজা হলো না জানাজা হলো না এবার ওই সেই কবরে যেখানে আমার নবী একবার ওনাকে শোয়াবার আগে নিজে শুয়ে গেছিলেন ওই কবরের মধ্যে মা খাদিজাতুল কুবরাকে বাবা চিরদিনের মতো নামিয়ে দেওয়া হলো সমাধির কাজ সমাপ্ত করা হলো যেইভাবে করে কবরে যেমন করে বাবা মাটি দেয় ওইভাবে সব কাজ সমাধা করে দিয়া আমার দোজাহানের বাদশাহ কবর থেকে বাবা যাচ্ছেন সাহাবীরা বলে নবী গো বাড়ি যাবেন না বলে যাব আমার নবী আমার বিবি খাদিজা
কবরে দুইজন ফেরেশতা আসবে রে, তাদের উত্তর না দেওয়া পর্যন্ত আমি নবী কবর থেকে হিলব না, আমি কবর থেকে যাব না। এই কবরে আল্লাহর কাছে একটু দোয়া করব রে।